হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন। আমার আজকের এপিসোড রেস্টুরেন্ট স্টাইলে খাসির মাংস ভুনা। আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, তা হচ্ছে আমাদের ভিডিওটি আপনারা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমার রান্নাটি কেমন হয়েছে আপনারা বাসায় ট্রাই করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তো চলুন দেখে নেওয়া যাক। খাসির মাংস ভুনা করব, তার জন্য নিয়েছি এখানে 1 কেজি পরিমাণ খাসির মাংস নিয়েছি এবং পশম থাকে এগুলোতে, এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়েছি। নিয়ে এখন আমি এগুলো ভুনা করে দেবো। আজকে আমি রান্না করব সহজভাবে। কম বেশি সবাই এটা রান্না করে থাকেন, তো আজকে আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের রান্না করে শেয়ার করব। দিয়ে দিচ্ছি আমি 5-6টি তেজপাতা, দিয়ে দিলাম বড় বড় কয়েক টুকরো দারুচিনি, 4টে এলাচ এবং 2টি স্টার এলাচ দিয়ে দিচ্ছি সাথে। তারপর দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি আদা বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা দিচ্ছি 2 টেবিল চামচ, আর জিরা বাটা দিচ্ছি আমি 1.5 টেবিল চামচ, এটা উঁচু উঁচু করে। 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, আরও হাফ চামচ দিয়ে দিলাম। মনে হচ্ছে যে ঝালটা একটু কম হবে, আপনারা ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, আর লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম। দিয়ে আমি এখন এগুলো সবগুলো উপকরণ দিয়ে এখন ভালোভাবে আমি এগুলো মেখে নিচ্ছি। আমি এগুলো এখন 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব ম্যারিনেট করে। এখন আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি 1 কাপ পরিমাণ রান্নার এগুলো তেল দিয়ে দিচ্ছি। এখন আমি হাঁড়ির ভিতর মাংসগুলো ঢেলে দিচ্ছি। এখন এই পর্যায়ে আমি লেবুর রস একটু দিয়ে দিলাম, কারণ খাসি মাংসের যে একটা বাজে স্মেল থাকে, এই স্মেলটা থাকবে না। আমি কিন্তু এখানে একটুও পানি দেইনি, দেখেন পানিটা আমি কিন্তু বসিয়ে এমনি এভাবে কষিয়ে নিব। আর এই মাংসতে যে পানিটা বের হবে এটা দিয়ে আমি এখন মাংসটা কষিয়ে নিব। আর চুলার তাপটা আমি হাইতে দেইনি, মিডিয়াম ফ্লেমে দিয়ে আমি এটা এখন কষিয়ে নিব। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। দেখুন মাংসটা কিন্তু বলক এসে গেছে। আমি কিন্তু একটুও পানি দেইনি, মাংস থেকে কিন্তু পানিটা ছেড়ে দিয়েছে। তো আমি এই পানিতে মাংসগুলো ভালোভাবে কষিয়ে নেব। আর মাংস যত ভালোভাবে কষিয়ে নেওয়া যায় ততই কিন্তু মাংস রান্না টেস্টি হয়। তো আমি এই পর্যায়ে 7 থেকে 8টি কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে এখন মাংসটা আমি আবারও ঢেকে রান্না করব 20 মিনিটের মতো। আমি আবারও 20 মিনিট পরে ফিরে এলাম। এখন আবারও নেড়ে দিচ্ছি। আমি অফ স্ক্রিনে এসে আরও আমি 2বার করে নেড়ে দিয়ে গেছে। দেখুন একটু চুলা কমিয়ে মাংসগুলো এভাবে কষলে কিন্তু দেখবেন মাংসগুলো অনেক সুন্দর হয়ে নরম তুলতুলে হয়ে সিদ্ধ হয়ে যাবে। তো আমি আবারও ঢেকে দিচ্ছি। আমি অফ স্ক্রিনে এসে আবারও কয়েকবার মাংসটা অনবরত নেড়ে চেড়ে আবার ঢেকে দিয়ে গিয়েছিলাম। দেখুন আমার মাংসটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আর আমি অনেক সুন্দর করে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে ঝোল দিয়ে দেব। আর মাংসে কিন্তু কোনো পানি নেই, এগুলো সম্পূর্ণটাই তেল। তো আমি এখন 2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি এটা আবারও নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে পানির সাথে মাংসটা মিশিয়ে দিচ্ছি। এখনই বলক এসে যাবে। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও 20 মিনিটের জন্য, বা মাংসটা ফুল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে দেখুন আমি গরম পানি দেবো, আমার মাংসটা গরম বলক এসে পড়ছে। এই পর্যায়ে এসে আমি এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো। এখানে লবঙ্গ, দারচিনি, এলাচ এবং গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। নিয়ে এটা আমি এখন এই গুঁড়োটা মিক্স করে দিচ্ছি। দিয়ে আবারও এবার মাংসটা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার মাংসটা কিন্তু রান্না হয়ে গেছে। দেখুন অনেক সুন্দর একটা অ্যারোমা বের হচ্ছে।
এবং মাংসের কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো আশা করব আমার রেসিপিটাই যদি আপনাদের ভালো লাগে আর তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং আমি যেভাবে তৈরি করেছি বা এই রান্না করেছি আপনারা এই প্রসেসে একই প্রসেসে অনুসরণ করে রান্না করবেন, তাহলে আপনাদের মাংস রান্নাটাও অনেক পারফেক্ট তৈরি হয়ে গেল আমার আজকের খাসির মাংস ভুনা। আশা করব আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আপনারা বাসায় ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপি নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি রিপ্লাই দিব। আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাকে সাপোর্ট করবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।